আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি আপনাদের জন্য মায়ের হাতে আলু এবং ঢেকিয়া শাক দিয়ে ভাজি। এই তো প্রথমে নিয়ে নিয়েছি ঢেকিয়া শাক, দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই মজা। আর আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে মিহি করা আলু কেটে নিয়েছি, এইভাবে আপনারাও কাটবেন, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই তো এখানে নিয়েছি কুচি করা পেঁয়াজ, কুচি করা রসুন আর মরিচ। এই তো এখানে শাক এবং আলু সমস্ত মিক্স করে নিব বড় একটা পাতিলে। তারপর এখানে মশলাপাতি দিয়ে দিব এক এক করে। আপনারা যতই রসুন পেঁয়াজ মরিচ দিবেন খেতে ততই সুস্বাদু লাগবে। আর পরিমাণ মতো আপনারা ঝালটি নিয়ে নেবেন। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখন সবগুলো হাত থেকে ভালো করে মিশাবো। আর যত ভালো করে মিক্স করব ততই ভালো হবে, আর মশলাপাতি সবগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে দেখাচ্ছি। আমার আম্মু এটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ঢেকিয়া শাক দিয়ে আলু দিয়ে মাখে মাখে ভাজি। বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, আমার পেজটি নতুন আছে, প্লিজ আপনারা আমাকে ফলো করবেন আর এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি খুশি হব আর বেশি বেশি করে ভিডিও ছাড়তে পারবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। দেখতে পারতেছেন ফ্রেন্ডস, আমার আম্মু কিভাবে এটাকে মেখে মেখে একদম মিক্স করতেছে। এভাবে আপনারা সেম করবেন। আর একবার হলেও বাসায় ট্রাই করবেন ঢেকিয়া শাক। যারা ঢেকিয়া শাক খেতে পছন্দ করেন না তারাও এভাবে বানিয়ে খেলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর ঢেকিয়া শাক খাওয়া ভালো। এখন সবগুলো এক জায়গায় করে পরিমাণ মতো পানি দিয়ে দিবে সিদ্ধ করার জন্য। এই তো আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য বারবার লাইট চলে যাচ্ছে। এখন এটাকে ঢেকিয়ে চুলাতে বসাই দিবে। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো একবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে। পানি যদি বেশি হয়ে যায় তাহলে মাঝখানে একটু গর্তর মতো করে পানিটুকু টেনে নেবেন। কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, না হলে একদম ভর্তা হয়ে যাবে। আর আম্মু 2-3 বার এভাবে করে নেড়ে নেড়ে দিচ্ছে। এই তো পানি এখন শুকিয়ে গেছে হালকা। পানি তো শুকিয়ে গেছে আর এখন ভাজা ভাজা করতেছে। তার মধ্যে কারেন্টটি চলে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে। আর এইভাবেই করে ভাজা ভাজা করে নিচ্ছে আম্মু। আর আমাদের ভাজিটি এখন হয়েই গিয়েছে, শুধু হালকা পালকা ভেজে নিচ্ছে। আর জোরে জোরে ভাজা যাবে না, নাড়া যাবে না। তো আমাদের রান্নাটি কমপ্লিট, আলু এবং ঢেকিয়া শাক দিয়ে ভাজি। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার পাশে থাকিয়েন। ধন্যবাদ আপনাদেরকে।